हरे कृष्णा সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ প্রদীপ প্রভুজি, দণ্ডবত প্রণাম। हरे कृष्ण प्रभु जी दंडवत प्रणाम। हरे कृष्णा हरि बोल। ओके, यस, हरे कृष्णा हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरि बोल। সকলকে দণ্ডবত প্রণাম জানাই, সকলকে স্বাগত জানাই আমাদের ভগবত গীতার 18 দিনের মধ্যে 18 অধ্যায়ের যে চর্চা, ওকে, তার একটা ছোট কোর্স। এই কোর্সটা হচ্ছে ইসকন ম্যাঙ্গালুরু থেকে অর্গানাইজ করানো। এন্ড এখানে যে আমাদের সাথে জয়েন্ট আছে প্রদীপ প্রভুজি, ইনি হলেন আমাদের অ্যাডমিন। ওকে, যত রকমের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ম্যানেজ করা, তারপরে পিপিটি গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা, কোনো ডিভোটিদের কিছু একটা অসুবিধা হলে সেটার সাথে মানে সেটা নিয়ে তাদেরকে সাহায্য করা। তারপরে এই যে কুইজটা আছে, ওকে, কুইজটা কিভাবে করতে হয়, তারপরে কুইজের জন্য কিভাবে রেজিস্টার করতে হয় তার একটা মানে আলাদা করে একটা ভিডিও আছে, তার লিঙ্কটাও কিন্তু প্রদীপ প্রভুজি ও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবে। ওকে, সো এত কিছু নিয়ে প্রদীপ প্রভুজি আমাদেরকে সাহায্য করে, উনিও ক্লাসটা জয়েন করবে। অ্যান্ড ইয়েস, এইভাবে যদি কোনো অসুবিধা হয় ক্লাসের মাঝখানে সেটাও কিন্তু প্রদীপ প্রভুজিও শেয়ার করে দেবে। ওকে, অ্যান্ড ক্লাসের টাইমিং কোনোদিন যদি মানে কোনো কারণে আমি ক্লাস না নিতে পারি, ওকে, সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রদীপ প্রভুজি আপনাদের সবাইদেরকে নোটিফাই করে দেবে। ওকে, সো ইয়েস, আমার নামটা হচ্ছে হেমন্ত কুমার। আমি আপাতত বড়োদরাতে থাকি, একটা কোম্পানিতে চাকরি করি। অ্যান্ড আমাদের টেম্পল প্রেসিডেন্ট, ওকে, হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি, ওনার থেকেই মানে এই পুরো কোর্সটা ইন্সপায়ার্ড। উনি মানে যখন করোনাটা শুরু হয়েছিল, ওকে, করোনা কাল থেকেই মানে নামনিষ্ঠ প্রভুজি উনি ভেবেছিলেন যে এখন কি করা যায়, বিকজ ডিভোটিরা তো অতটা মন্দিরে আসছিলেন না। ওকে, তখন প্রভুজি ভাবলেন ইয়েস অনলাইন থেকে ক্লাসটা শুরু করি। তো যখন মানে ব্যাচ 1 যখন ছিল তখন মানে হার্ডলি 20, ওকে, হার্ডলি 20 ডিভোটিসরা জয়েন করেছিলেন। আজ অব্দি যদি আমরা দেখি আজকে হচ্ছে 40th ব্যাচ শুরু হতে চলেছে। ওকে, অ্যান্ড আজ অব্দি আই থিঙ্ক মোটামুটি 8-9 লাখ, ওকে, অত স্টুডেন্ট গুলো এই মানে 18 ডেজ এর কোর্সটা কমপ্লিট করে নিয়েছে। ওকে, সো এখন আপনারাও এই কোর্সেরই একটা পার্ট। অনেক ডিভোটিরা আগেও জয়েন করেছিলেন, এখন আবার জয়েন করেছে, যেমন আমি দেখতে পাচ্ছি ধনঞ্জয় প্রভুজি, হরে কৃষ্ণ, আরো অনেক ডিভোটিরা আছে যারা এই কোর্সটা আগেও করেছে আবার করছে। সো তাদেরকেও স্বাগত জানাই, নতুন যারা জয়েন করেছে তাদেরকেও হরে কৃষ্ণ হরি বল। Yes. আজকে আমরা দেখবো হচ্ছে ভগবত গীতার প্রথম অধ্যায়। ওকে, হরে কৃষ্ণ। এটা হচ্ছে আজকের আমাদের ভগবত গীতার যে 18 ডেজ 18 চ্যাপ্টারের কোর্স, তার ফার্স্ট ডে। প্রত্যেকটা দিন আমরা একটা একটা করে চ্যাপ্টার কভার করবো।
কোনোদিন যদি ক্লাসটা মিস হয়ে যায় সেটা কভার আপ করার জন্য হয়তো দুটো ছোট চ্যাপ্টার গুলো থাকে, সেই দুটো চ্যাপ্টার আমরা একদিনে কভার করার হয়তো চেষ্টা করব। ওকে, বাট সেটা পরের কথা। এখন আমরা দেখে নিই কোর্সটা শুরু করার আগে আমরা আমাদের যে ফাউন্ডার আচার্য আছে, ওকে, এই পুরো অর্গানাইজেশন যেটা আছে ইসকন, ওকে, তার ফাউন্ডার আচার্য কে? ওকে, তিনি হলেন আচার্য শ্রীলা প্রভুপাদজি। ওকে, তো একটু শ্রীলা প্রভুপাদজির ব্যাপারে দেখে নিই আগে, তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করব। খুব মানে ব্রিফলি আমি প্রভুপাদজির ব্যাপারে ইন্ট্রোডাকশনটা দেব। প্রভুপাদজির ইন্ট্রোডাকশনটা যদি মানে প্রভুপাদজির ব্যাপারে যদি আমরা জানতে চাই তাহলে সেটাই কিন্তু 2-3 ঘন্টার ক্লাস হতে পারে। ওকে, বিকজ উনি ওনার জীবনে এত কিছু অনেক কিছু করেছে। ওকে, বাট ইয়েস, ছোটবেলা থেকেই প্রভুপাদজির জাস্ট মানে জন্মাষ্টমীর পরের দিনটা, ওকে, সেই দিনই ছিল হচ্ছে প্রভুপাদজির অ্যাপিয়ারেন্স ডে। ওকে, সেটাকে বলে হচ্ছে নন্দোৎসব। ওকে, এই জন্য প্রভুপাদজির যখন জন্ম হয়েছিল ওনার নামটাও ছিল হচ্ছে নন্দু। ওকে, নন্দোৎসবের দিনই ওনার জন্ম হয়েছিল, তাই ওনার সেটাও একটা নাম। হ্যাঁ, ছোটবেলা থেকেই প্রভুপাদজির মধ্যে ভগবান কৃষ্ণ, তারপরে ভক্তি, এই সমস্ত জিনিসের প্রতি ওনার অনেক ইন্টারেস্ট ছিল। ওকে, ছোট করে একটা জগন্নাথজির রথযাত্রা করা, তারপরে ছোটবেলা থেকেই ওনার বাবা, ওকে, উনি প্রভুপাদজিকে রাধা গোবিন্দের বিগ্রহ দিয়েছিলেন। ওকে, অনেক মা বাবারা কি করে বাচ্চাদেরকে খেলার জন্য অনেক জিনিসগুলো দেয়, বা এখন আজকালকার যুগে তো কি হয় মোবাইল দিয়ে দেয়। ওকে, সেই মোবাইলের মধ্যেই বাচ্চাটা সারাদিন থাকে। বাট প্রভুপাদজিকে সেই ছোট্টবেলা থেকেই ওনার বাবা, ওকে, উনি দিয়েছিলেন হচ্ছে রাধা গোবিন্দের বিগ্রহগুলো। ওকে, অ্যান্ড সেই বিগ্রহগুলো ছোটভাবে যেভাবে পারতেন সেভাবে সেবা করতেন, বাট বড় হওয়ার পরে উনি খুব সিরিয়াসলি সেই বিগ্রহগুলোর সেবা করতে শুরু করে দিয়েছিলেন। ওকে, তার অনেক বছর মানে মোটামুটি 22 ইয়ার্স, ওকে, 22-23 ইয়ার্স হওয়ার পরে প্রভুপাদজির দেখা হয়েছিল ওনার গুরুদেবের সাথে। ওকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রথমেই প্রভুপাদজিকে যখন দেখেছিলেন তখন বলেছিলেন যে ওনার ইংলিশটা, ওকে, প্রভুপাদজির ইংলিশটা খুব ভালো ছিল, সেটা দেখে গুরুদেব বলেছিলেন যে তুমি আমাদের যে গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলোকে তুমি ইংলিশে ট্রান্সলেট করো। ওকে, পাশ্চাত্য দেশগুলোতে গিয়ে এই গ্রন্থের প্রচার তুমি করো। ওকে, এই আদেশগুলো গুরুদেব দিয়েছিলেন শ্রীলা প্রভুপাদজিকে। ওকে, এন্ড ট্রান্সলেশনটা উনি করেছিলেন। তারপরে পাশ্চাত্য দেশ, ওকে, ওয়েস্টার্ন কান্ট্রিজ, সেখানে গিয়ে আমাদের এই যে পুরো সনাতন ধর্ম যে ব্যাপারটা আছে, ওকে, ভগবান কৃষ্ণের ব্যাপার, ভগবান কৃষ্ণের সেবা কিভাবে করতে হয়, ভগবান কৃষ্ণ কে, ওকে, এই সমস্ত ব্যাপারে প্রচার করতে গিয়ে প্রভুপাদজি কি করলেন, একদিন ডিসাইড করলেন উনি আমেরিকাতে যাবে। ওকে, তো তাই প্রভুপাদজি একটা জাহাজে উঠেছিলেন, সেই জাহাজের নামটা ছিল হচ্ছে জলদূত। সেই জাহাজে উঠে প্রভুপাদজি মোটামুটি 30-40, ওকে, 30 থেকে 40 দিন লেগেছিল প্রভুপাদজির আমেরিকাতে পৌঁছতে। ওকে, অ্যান্ড তার মাঝখানে প্রভুপাদজির দুবার মানে ওই সেই জাহাজে মানে শরীরটাও খারাপ হয়েছিল, দুটো হার্ট অ্যাটাক হয়েছিল প্রভুপাদজির। ওকে, সেই জাহাজে কিছু অসুবিধা হলে তো ওখানে সাহায্য করার কেউ নেই। ওকে, বাট ভগবান কৃষ্ণ তার কাছে ছিলেন, অ্যান্ড সামহাউ উনি ওখানে পৌঁছে গেছিলেন। ওকে, আর সেখান থেকে মানে ব্যাপারটা অন্যরকমই টার্ন নিয়ে নিয়েছিল প্রভুপাদজির লাইফে। ওকে, তারপরে মানে উইথিন 10 ইয়ার্স আমেরিকাতে প্রভুপাদজি গেছিলেন মোটামুটি এট দি এজ অফ 69। ওকে, এমন একটা বয়স যেখানে মানুষ রিটায়ার করে যায়, তারপরে নতুন কিছু করতে চায় না। বাট প্রভুপাদজি সেই বয়সে মানে এখান থেকে সবকিছু মানে ওয়াইন্ড আপ করে একা গেছিলেন আমেরিকাতে। ওকে, সেখান থেকে 10 বছরের মধ্যে 108 টেম্পলস, 108 মন্দিরের স্থাপনা করেছিলেন প্রভুপাদজি অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু। ওকে, নট অনলি ইন আমেরিকা, আমেরিকা থেকে শুরু করে তারপরে জাপান, প্যারিস, লন্ডন, তারপরে আফ্রিকান কান্ট্রিজ, ইন্ডিয়া, অনেক কান্ট্রিজ মানে প্রভুপাদজি অল ওভার দ্য ওয়ার্ল্ড 11 টাইমস ওয়ার্ল্ড ট্যুর করেছিলেন সেই সময়। ওকে, অনেক লোকজনদের সাথে দেখা করা, অনেক লোকজনদেরকে বোঝানো, নতুন ল্যান্ড গুলো কেনা, নতুন কনস্ট্রাকশন গুলো, বইগুলো পাবলিশ হচ্ছে, মানে এত জিনিসগুলো 10 বছরের মধ্যে প্রভুপাদজি করেছিলেন, সেটা মানে একটা আনবিলিভেবল টাস্ক। ওকে, সেটা অনেক মানে ম্যানেজমেন্ট যারা এখন পড়াশোনা করে অনেক লোকজন এটাও দেখে যে মানে কিভাবে এই জিনিসটা সম্ভব হয়েছিল। ওকে, সেটা ছিল একটু প্রভুপাদজির ব্যাপারে। অ্যান্ড আগে আমরা দেখবো ইয়েস আমাদের টেম্পল প্রেসিডেন্ট হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি। ওকে, উনি পড়াশোনা করেছিলেন আইআইটি কানপুর থেকে, তারপরে বিটেক করেছিলেন। ওকে, তারপরে ইনফোসিসে কিছু বছর চাকরি করেছিলেন, অ্যান্ড তারপরে কিছু বছর একটা কলেজে উনি পড়াশোনাও করাতেন।
তারপরে প্রভুজি ডিসাইড করলেন যে বাকি যে জীবনটা আছে সেটা ভগবান কৃষ্ণের সেবাতে এন্ড প্রভুপাজির এই যে মিশনটা আছে এই মিশনটাকে আগে নিয়ে যাওয়ার জন্য উনি ওনার বাকি জীবনটা দিয়ে দিলেন। ওকে, তো এটা পুরনো অ্যাড্রেস। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরের পুরনো অ্যাড্রেস। এখন তো মন্দির নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে, পুরোটা কমপ্লিট হয়নি, বাট সেটা কিছু মাসের মধ্যে কমপ্লিটলি একটা নতুন সুন্দর একটা মন্দির তৈরি হয়ে যাবে। যারা ম্যাঙ্গালোর সাইডে থাকে তারা গিয়ে ভিজিট করতে পারে। যারা যদি কোনোদিন প্ল্যান করে ওখানে যাওয়ার, অবশ্যই গিয়ে মন্দিরটা ভিজিট করে শ্রী শ্রী রাধা গোবিন্দজি আছে ওখানে, তাদের আশীর্বাদ আপনারা নিতে পারেন। ওকে, এন্ড ইয়েস, সেটা হচ্ছে গুরু পরম্পরা আমরা দেখতে পারি এখানে। হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি, উনি ওনার গুরু হলেন হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজজি। ওকে, এন্ড হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজজির গুরুদেব উনি হলেন শ্রীলা প্রভুপাদজি। ওকে, হিজ ডিভাইন গ্রেস শ্রীলা শ্রী প্রভুপাদজি। ওকে, এন্ড হোয়াট ইজ ভগবত গীতা? ওকে, আজকে আমরা শিখতে চলেছি ভগবত গীতার ব্যাপারে। ওকে, ভগবত গীতা অ্যাকচুয়ালি কি? ওকে, আগে ধীরে ধীরে আমরা শিখতে পারবো ভগবত গীতা কতটা মানে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ আমাদের জীবনের জন্য। ওকে, এটা জাস্ট একটা স্পিরিচুয়াল বই নয়, কিন্তু অনেক লোকজনদের এটা ধারণা থাকে যে ভগবত গীতা মানেই হচ্ছে একটা স্পিরিচুয়াল বই, মানে কমপ্লিটলি রেস্ট্রিক্টেড টু হিন্দু ফিলসফি। সেরকম কিছুই নয়। ওকে, অ্যাকচুয়ালি যদি আমরা দেখি ভগবত গীতার মধ্যে ভগবান কৃষ্ণ সেইভাবে কিন্তু হিন্দু ফিলসফি বা মানে যে ব্যাপারটা থাকে সেটাকে অতটা প্রচার করেননি। ওকে, জীবনযাপনটা, এই যে মানব জীবন আমরা পেয়েছি, ওকে, সেটাকে কিভাবে আমাদেরকে চালাতে হয় সেটা নিয়েই ভগবান কৃষ্ণ কথা বলেছে। ওকে, সো মানব মানে যত মানুষরা আছে তারা সবাই কিন্তু ভগবত গীতা থেকে কিছু না কিছু শিখতে পারে। ওকে, এরকম নয় যে মানে যারা একটা পার্টিকুলার মানে গ্রুপ থেকে বিলং করে তারাই কিন্তু এখান থেকে কিছু শিখতে পারবে, বাকিরা শিখতে পারবে না, ওরকম কিছুই না। এভরিওয়ান এন্ড এনিওয়ান ক্যান লার্ন সামথিং ফ্রম ভগবত গীতা। ওকে, তো ভগবত গীতা এই শব্দের অর্থটা কি? ভগবত মানে হচ্ছে ভগবান। ওকে, গীতা মানে হচ্ছে গান। যেই গানটা ভগবান গেয়েছিলেন সেটাকে বলে হচ্ছে ভগবত গীতা। অ্যান্ড ইয়েস, অনেক সময় আমাদের এটা মানে মনের মধ্যে সংশয় থাকে, ডাউট থাকে, বা অনেক সময় আমাদের মনের মধ্যে ইচ্ছা হয় যে হে ভগবান আপনি আমার সাথে কথা বলুন, ওকে, কিছু তো একটা আমাকে বোঝান। অনেক সময় মানে এমন জীবনে একটা পরিস্থিতি চলে আসে যেখানে আমরা কিছু বুঝতে পারি না। অনেক সময় আমাদের মনে হয় যে আমরা কোথাও একটা গিয়ে স্টাক হয়ে গেছি। কি করব সেটা বুঝতে পারি না। তখন আমাদের মনে হয় যে ভগবান কিছু একটা বললে আমি বুঝতে পারতাম। ভগবান অবশ্যই কথা বলে, কিন্তু সেটা কিভাবে বলছে কলিযুগে? গ্রন্থের মাধ্যমে। ওকে? এই যে ভগবত গীতা, ধীরে ধীরে আমরা দেখব অনেক কথাগুলো এমন আছে যেগুলো পড়লে বোঝা যায় যে ভগবান কৃষ্ণ ডাইরেক্টলি আমাদের সাথেই কথা বলছে। ওকে? হয়তো ইয়েস, অর্জুনের মাধ্যমে ভগবান কৃষ্ণ এই কথাগুলো আমাদের অব্দি পৌঁছেছে, বাট ভগবান কৃষ্ণরও আমাদেরকেই মানে বোঝাচ্ছে ব্যাপারটা। ওকে? এইজন্য বলা হয় ভগবত গীতা হচ্ছে ম্যানুয়াল ফর মানে হিউম্যান লাইফ। ওকে, এই যে মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনের মানে প্রত্যেকটা জিনিস যদি আমরা আমাদের আশেপাশে দেখি, প্রত্যেকটা জিনিসের একটা ইউজার ম্যানুয়াল থাকে। ওকে, কিভাবে সেই জিনিসটাকে ইউজ করতে হয়, কি করলে সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, কি করলে আমরা সেই জিনিসটাকে খুব এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। ওকে, এটা কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাপারে। কিন্তু এই যে শরীরটা আমরা পেয়েছি, হিউম্যান বডি, এই হিউম্যান বডি নিয়ে কিভাবে আমাদেরকে জীবনযাপনটা করতে হয়, সেই ইনস্ট্রাকশনটা আমরা কোথা থেকে পাবো? সেই ইনস্ট্রাকশনটা আমরা পাবো হচ্ছে ভগবত গীতা থেকে। ওকে? Spirit, purpose, subject matters, process of understanding Gita, results of understanding and practically applying this Gita knowledge in our life. এই সমস্ত টপিকের ব্যাপারে আমরা দেখব ভগবত গীতার মধ্যে। অ্যান্ড ইয়েস, ভগবত গীতা হচ্ছে কিসের পার্ট? ওকে, ভগবত গীতা ইজ আ পার্ট অফ এপিক মহাভারত। যে মহাভারত আমাদের মানে মহাগ্রন্থ যেটাকে বলে। ওকে, শ্রীমদ ভাগবতম, তারপরে রামায়ণ, তারপরে মহাভারত, এগুলোকে আমরা বলি মহাগ্রন্থগুলো। ওকে, সেগুলো হচ্ছে মানে হাজার হাজার লাখ লাখ শ্লোকাগুলো আছে সেই গ্রন্থগুলোতে। এখন অবশ্যই অনেক কিছু হারিয়ে গেছে, বাট তারপরেও যতটুকু আছে সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। ওকে, অ্যান্ড ভগবত গীতা হচ্ছে সেই মহাভারত যে মহাগ্রন্থটা আছে তার একটা ছোট্ট পার্ট। ওকে, যে মহাভারতের যুদ্ধটা মানে শুরু হতে চলেছিল তার কিছুক্ষণ আগে ভগবান কৃষ্ণ এই পুরো পার্টটা বলেছিলেন। ওকে, সো ভগবত গীতা অ্যাকচুয়ালি হচ্ছে ভগবান কৃষ্ণ অ্যান্ড অর্জুনের মাঝখানকার কথাগুলো। ঠিক আছে?
Yes, ভগবদ গীতার মধ্যে টোটাল কত শ্লোকাগুলো আছে? 700। ওকে, তো আজকে আমরা এটাও জানতে পারলাম ভগবদ গীতার মধ্যে কত শ্লোক আছে। 700 টোটাল শ্লোকাস। ওকে, এন্ড তার মধ্যে ভগবান কৃষ্ণ কত শ্লোকাগুলো বলেছে? 574। ওকে, অর্জুন বলেছেন 84, সঞ্জয় উনি বলেছিলেন 41 শ্লোকাস, এন্ড ধৃতরাষ্ট্র বলেছিলেন একটা শ্লোকা। ওকে, জাস্ট অনলি ওয়ান। এখানে আমরা দেখতে পারি নতুন কিছু ক্যারেক্টার গুলো ইন্ট্রোডিউস হয়েছে ভগবদ গীতাতে। ওকে, ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরের যে রাজা, ওকে, যুদ্ধটা শুরু হওয়ার আগে তো একটা রাজা ছিলেন হস্তিনাপুরের। ওকে, উনি ছিলেন হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের আগে সেই পুরো রাজ্যের কে ছিলেন রাজা? তিনি ছিলেন হচ্ছে পাণ্ডু। ওকে, পাণ্ডুর যখন মৃত্যু হয়ে যায় তারপরে ধৃতরাষ্ট্র রাজা হয়ে গেছিলেন। ওকে, অনেক লোকজন মানা করেছিলেন, অনেক লোকজন মানে প্রটেস্ট করেছিলেন, সবাই বলেছিলেন যে অন্ধ যে হয় তার রাজা হওয়া উচিত নয়। তারপরেও সামহাউ অনেক জিনিসগুলো প্লাস মাইনাস হয়ে ধৃতরাষ্ট্র রাজা হয়ে গেছিলেন। ওকে, তারপরে ধৃতরাষ্ট্রের হলো, তারপরে নয় তার আগে থেকেই ছিল ধৃতরাষ্ট্রের 100টা পুত্র, 100। ওকে, 100 চিলড্রেন। তো সেখান থেকে সব থেকে মানে বড় ছেলে ছিলেন হচ্ছে দুর্যোধন। ঠিক আছে, এন্ড উনি নেক্সট রাজা। ওকে, এটাই মানে মানে কমন ব্যাপারটা এরকমই থাকে যে যে বাবা হয় তার সব থেকে বড় ছেলেই হয় হচ্ছে নেক্সট রাজা। বাট তার থেকেও বড়রা ছিলেন হচ্ছে পাণ্ডবরা। ওকে, এন্ড পাণ্ডবদেরও কিছু অধিকার ছিল এই পুরো রাজ্যের উপরে, কিন্তু কৌরবরা সেই মানে অধিকারটা দিতে চায়নি। কি কৌরবরা মানে মানা করে দিয়েছিলেন, ওনারা বলেছিলেন যে যুদ্ধটা হলে হোক, আমরা কিন্তু কিছু দেব না তাদেরকে। তাই কিন্তু এই পুরো যুদ্ধটা হওয়া। ওকে, এখানে আরেকটা লোক আছে সঞ্জয়। ওকে, সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের সারথি। ওকে, ধৃতরাষ্ট্রের যে রথ যিনি চালায় তিনি হলেন হচ্ছে সঞ্জয়। ওকে, এন্ড সঞ্জয় এখানে কেন এতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ভগবদ গীতার মধ্যে? যত জিনিসগুলো ধৃতরাষ্ট্র শুনছে, ওকে, যুদ্ধভূমিতে কি হচ্ছে সমস্ত কথাগুলো কিন্তু সঞ্জয় হি বলছে ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় কিভাবে বলতে পারছে? সঞ্জয়ের কাছে দূরদৃষ্টির বরদান ছিল। ওকে, উনি রাজমহলের মধ্যে বসে থেকেই মানে যুদ্ধভূমিতে কি হচ্ছে সেই জিনিসটা উনি দেখতে পারতেন। ওকে, এন্ড দেখে দেখে উনি সবকিছু ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে যে ওখানে কি হচ্ছে, কে কিরকম কথাগুলো বলছে। ভগবদ গীতাও কিন্তু সবকিছু নারেট করছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে। ওকে, এন্ড অর্জুন, ইয়েস অর্জুন, আমরা জানি অর্জুন হলেন সেকেন্ড পাণ্ডব। ওকে, যুধিষ্ঠির, তারপরে অর্জুন, ভীম, নকুল, সহদেব। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ, ইয়েস লর্ড কৃষ্ণ, দ্য মেইন ক্যারেক্টার অফ ভগবদ গীতা। আমরা দেখবো প্রথম চ্যাপ্টারে যেটা আছে সেখানে ভগবান কৃষ্ণ কিন্তু কোনো কথাই বলছে না। ওকে, যেমন আমরা অনেক মুভিগুলোতেও দেখি, ওকে, মেইন হিরো যে হয় তার এন্ট্রি কিছুক্ষণ পরে হয়। ওকে, ঠিক সেইভাবেই আগে কিন্তু প্লটটা পুরো মানে হয়ে গেছে। ওকে, প্রথম চ্যাপ্টারে আমরা ধীরে ধীরে দেখবো কিভাবে মানে পুরো প্লটটা সাজানো হয়ে গেছে। ওকে, তারপরে সেকেন্ড চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ কথা বলতে শুরু করে। ওকে, সো ইয়েস, এখন আমরা দেখবো ভগবদ গীতার ফার্স্ট শ্লোকা 1.1। ওকে, অনেক শ্লোকাগুলোর আগে আমরা এইভাবে নাম্বার গুলো দেখবো। এই নাম্বারের মানেটা হচ্ছে 1.1 মানে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট শ্লোকা। ওকে, তো ফার্স্ট শ্লোকা কে বলছে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র উবাচঃ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ওকে, কিম অকুর্বত সঞ্জয়। এখানে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয়কে জিজ্ঞেস করছে, হে সঞ্জয়, যুদ্ধভূমিতে কি হচ্ছে? যুদ্ধভূমিকে উনি কি বলে ডেকেছে? ধর্মক্ষেত্র। ওকে, ওই যে ক্ষেত্র যেটা ধর্মক্ষেত্র, যার নামটা হচ্ছে কুরুক্ষেত্র। ওকে, সমবেতা ইউয়ুৎসবঃ, ওখানে সম্মিলিত হয়ে আমার ছেলেরা, তারপরে পাণ্ডবের ছেলেরা। ওকে, মামকাহ পাণ্ডবাঃ। ওকে, মামকাহ মানে হচ্ছে আমার ছেলেরা, তারপরে পাণ্ডবাঃ মানে হচ্ছে পাণ্ডুদের ছেলেরা। ওনারা সবাই ওখানে একজোট হয়ে কি করছে হে সঞ্জয়, সেই জিনিসটা আমি জানতে চাই, তুমি আমাকে একটু বলো। ওকে, এখানে আমরা দেখতে পারি ইয়েস, ধৃতরাষ্ট্রের এই কথাটা কেন মানে ভগবদ গীতার ফার্স্ট শ্লোক। ওকে, অর্জুনের কিছু একটা মানে ভালো কথা হতে পারতো, বা ভগবান কৃষ্ণেরই কিছু একটা কথা হতে পারতো, সঞ্জয়ের কিছু একটা কথা হতে পারতো, বাট মানে সব থেকে আমরা বলতে পারি সব থেকে নেগেটিভ ক্যারেক্টার। ওকে, ভগবদ গীতার মধ্যে, তারপরে মহাভারতের মধ্যে। ওকে,
ধৃতরাষ্ট্র চাইলে উনি বলতেই পারতেন যে না, মানে রাজ্যটা পাণ্ডবদের পুত্রদেরকে দিয়ে দেওয়াই উচিত। এই কাজটা উনি করতে পারতেন। ওকে? মানে দ্রৌপদীর যখন চিরহরণ হয়েছিল তখনও কিন্তু উনি বলতে পারতেন। ওকে? উনি বলতে পারতেন। উনি রাজা ছিলেন সেই সময়। উনি এক কথা বললে কিন্তু সবকিছু স্টপ হয়ে যেতে পারত। বাট অনেক সময় উনি চুপ থেকেছিলেন। অনেক অন্যায়গুলোকে উনি মানে প্রশ্রয় দিয়েছিলেন। অনেক কিছু উনি মানে নেগলেক্ট করে দিলেন। ওকে? এমন একটা মানুষের কথা, সেটাকে কেন ধরা হয় ভগবত গীতার ফার্স্ট শ্লোকা। ওকে? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যোযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ওকে? এখান থেকে আমরা মানে সাইকোলজি, ওকে? ধৃতরাষ্ট্রের যে সাইকোলজিটা আছে সেটা আমরা বুঝতে পারি। ওকে? ধৃতরাষ্ট্র এই যে নামটা আছে, এই নামের মানেটাই কি হয়, এমন একটা মানুষ যে নিজের রাষ্ট্রটাকে খুব মানে ধরে রেখেছে। ওকে? ধৃত, ধৃত মানে হচ্ছে ভেরি মাচ অ্যাটাচড। ওকে? খুব মানে আসক্তি আছে সেই জিনিসের প্রতি। রাষ্ট্র, রাষ্ট্র মানে হচ্ছে রাজ্য। পুরো রাজ্যের প্রতি এতটাই আসক্তি যে মানে যেইভাবেই হোক সেই জিনিসটা আমার কাছেই থাকবে। ওকে? সেই পথটা অন্যায়ের হোক বা ন্যায়ের হোক সেটা সব মানে কোন কিছুই আসে যায় না। সবকিছু কিন্তু আমার কাছেই থাকবে। এমন একটা মানুষ। অ্যান্ড কি জিজ্ঞেস করছে এখানে? ওখানে কি হচ্ছে আমি জানতে চাই। ওকে? একটা রাজা হয়ে মানে অবশ্যই মানে পরিষ্কারভাবে একটা রাজা জানে যুদ্ধভূমিতে কি হয়। ওকে? ওখানে মানে দুটো গ্রুপের লোকজন মানে একজোট হয়, তারপরে তারা যুদ্ধ করে, যে জিতে যাবে সে পুরো রাজ্যটা পেয়ে যায়। ওকে? এটাই হয় হচ্ছে যুদ্ধের নিয়ম। আরো অনেক নিয়মগুলো থাকে যে মানে সন্ধ্যেবেলার পরে যুদ্ধ করতে নেই। কোন মেয়ে কিন্তু ওখানে মানে পার্টিসিপেট করতে পারবে না। এরকম অনেক রুল গুলো থাকে। বাট মেইনলি কি হয়? যুদ্ধ হয় ওখানে। ওকে? তারপরেও ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে ওখানে কি হচ্ছে? আমি জানতে চাই হে সঞ্জয়। ওকে? এখান থেকে বোঝা যায় কতটা মনের মধ্যে anxiety আছে, কতটা মনের মধ্যে ভয় আছে। ওকে? ধৃতরাষ্ট্র ভাবতেই পারতেন যে ঠিক আছে ১৮ দিনের পরে মানে যতদিন যুদ্ধটা চলবে তারপরে বোঝা যাবে যে কি হলো। ওকে? ১ম থেকেই আমি মানে জানার চেষ্টা কেন করব? বাট সেই মনের মধ্যে anxiety, ভয়। এই সমস্ত জিনিসগুলো কি রিপ্রেজেন্ট করে? ওকে? এই সমস্ত জিনিসগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে কলিযুগের যে জীব তার পরিস্থিতি। ওকে? কলিযুগের জীবও কিন্তু এরকমই। ওকে? ফিউচার কে নিয়ে মানে খুব টেন্স থাকে। কি হবে কে জানে? আমি যদি এই ডিসিশনটা নিয়ে নিই তাহলে কি হবে? এই ডিসিশন যদি আমি না নিই তাহলে আমার যদি কোন ক্ষতি হয়ে যায়, কোন লাভ, এগুলো সব মানে অনেক রকমের ক্যালকুলেশন গুলো কলিযুগের জীবগুলো করতে থাকে। ওকে? অ্যান্ড যে জিনিসটা নিজের কাছে আছে, কলিযুগের লোকজন কিন্তু সেই জিনিসটাকে নিয়ে খুব মানে সেই জিনিসটা আমার কাছেই থাকবে। সেই জিনিসটা কোথাও মানে তার কোনো ক্ষতি হয়ে যাবে না। এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা খুব মানে মা খুব ভয় থাকে তাদের মনের মধ্যে। ওকে? এইজন্য আ এই কথাগুলোকে ধরা হয় ভগবদ্গীতার 1st শ্লোকা। ওকে? এখান থেকে মানে আমরা বুঝতে পারি আমাদের নিজের পরিস্থিতি। ওকে? অ্যান্ড লাস্টে আমরা দেখব মানে ভগবদ্গীতা পুরোটা যখন শেষ হয়ে যাবে, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কোন রকমের চেঞ্জই হয়নি। কেন চেঞ্জ হয়নি? বিকজ ধৃতরাষ্ট্রের অবস্থা যে ১ম শ্লোকাতে ওনার যে অবস্থাটা ছিল, সেই অবস্থায় কিন্তু ভগবদ্গীতার এন্ড অব্দিও থেকে গেল। ওকে? যত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন, কোন কথাই কিন্তু উনি সিরিয়াসলি নেননি। ওকে? এখান থেকে আরেকটা শিক্ষাও আমরা পাই, ভগবদ্গীতার মধ্যে ভগবান কৃষ্ণ যে কথাগুলো বলছে, ওই কথাগুলো যদি আমরা নিজেদের জীবনে না আনি, ওকে? ইফ উই ডোন্ট স্টার্ট বিলিভিং ইন দোজ শ্লোকাস, ওকে? সেই শ্লোকাগুলোর মাধ্যমে যে ভগবান কৃষ্ণ কথাগুলো বোঝানোর চেষ্টা করছে, ওকে? সেই কথাগুলোর মধ্যে যদি আমরা মানে শ্রদ্ধা না রাখি, তাহলে আমাদের অবস্থা কি হবে? সেই ধৃতরাষ্ট্রের মতোই, ওকে? লাস্ট অব্দিও কিন্তু সেমই থেকে যাবে। ওকে? কোন মনের মধ্যে কোন হৃদয় পরিবর্তন হবে না, কোন চেঞ্জ হবে না। ওকে? আর তারপরে যদি আমরা কমপ্লেইন করতে থাকি কনস্ট্যান্টলি যে আমার জীবনে কেন মানে এরকমই চলে যাচ্ছে ব্যাপারটা, সেখানে আমাদেরই অনেক দোষগুলো থেকে যায়। ওকে? এইজন্য এই শ্লোকাটা মানে খুব ইম্পোর্টেন্ট। ওকে? এখান থেকে আমরা মানে we should reflect on our own situation from this শ্লোকা। ওকে? তারপরে সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচঃ দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্ততঃ আচার্যম উপসংগম্য রাজা বচনম ব্রবীদ। এখানে সঞ্জয় বলছে এখন, হে রাজন, ধৃতরাষ্ট্রকে বলছে, ধৃতরাষ্ট্র আপনার সবথেকে বড় ছেলে দুর্যোধন, ওকে? যে এখন মানে নেক্সট রাজা আমরা বলতে পারি। রাজা বচনম ব্রবীত, এখানে দুর্যোধনকে রাজা বলে ডাকা হয়েছে। বিকজ কেন ডাকা হয়েছে? ধৃতরাষ্ট্রের পরে নেক্সট রাজা কিন্তু ইনিই। ওকে?
যুদ্ধের আউটকাম কি হবে সেটা সেকেন্ডারি, বাট ইন লাইন কিন্তু উনিই রাজা নেক্সট। ওকে, এই জন্য সঞ্জয় এখানে বলছে, হে রাজা, আপনার ছেলে ওকে দুর্যোধন পুরো যুদ্ধের অ্যারেঞ্জমেন্ট দেখার পরে নিজের গুরুর কাছে গেছে। দুর্যোধনের গুরুকে, দুর্যোধনের গুরু হচ্ছে দ্রোণাচার্য। ওকে, এখানে আরেকটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে ভগবত গীতাতে, দ্রোণাচার্য। ওকে, দ্রোণাচার্যের কাছে দুর্যোধন গেলেন। ওকে, এন্ড তারপরে এই কথাগুলো ওনাকে বললেন। কি কথাগুলো বলেছে দুর্যোধন এখন দ্রোণাচার্যকে, সেটা আমরা আগে দেখছি। पश्येतं पाण्डुपुत्राणम् आचार्यं महतिं च मुं व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमतः। ওকে, এখানে আমরা দেখতে পারি দুর্যোধনের অবস্থা। ওকে, দুর্যোধনের অবস্থা কিরকম, উনি খুব রেগে আছে। ওকে, ধৃতরাষ্ট্রের অবস্থা আমরা দেখলাম, ওনার মনের মধ্যে অনেক ভয়, অনেক অ্যাংজাইটি। ওকে, দুর্যোধনের অবস্থাটা কিরকম, দুর্যোধনের মনের মধ্যে অনেক রাগ আছে। ওকে, সেই রাগের বশে দুর্যোধন কি করেছে, নিজের গুরু দ্রোণাচার্যের কাছে গেছে আর এই কথাগুলো বলেছে। পশ্যেতাম পাণ্ডু পুত্রাণম, উনি বলছে, হে গুরুদেব, মানে হে দ্রোণাচার্য, আপনি দেখুন আপনার যে শিষ্যরা, ওকে, পাণ্ডবরাও কিন্তু দ্রোণাচার্যেরই শিষ্য ছিলেন। ওকে, তো দুর্যোধন এখানে বলছে, হে দ্রোণাচার্য, আপনার শিষ্যরা, ওকে, পাণ্ডবদের পুত্ররা এখানে আমাদের সামনে এত বড় একটা সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, এন্ড সেই সৈন্যের মানে অ্যারেঞ্জমেন্ট। ওকে, আমরা জানি যুদ্ধ যখন হয় সেখানে অনেক মানে চক্রব্যূহগুলো তৈরি করা হয়। ওকে, কে কোথায় দাঁড়াবে, হাতিগুলো কোথায় দাঁড়াবে, ঘোড়াগুলো কোথায় দাঁড়াবে, যারা মানে পায়ে দাঁড়িয়ে আছে, ওকে, সোলজার্স, ওরা কোথায় থাকবে, তারপরে কিভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করা হবে, এই সমস্ত জিনিসগুলোর দায়িত্ব কার হাতে ছিল, এই সমস্ত জিনিসের দায়িত্ব ছিল হচ্ছে দ্রৌপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের হাতে। ওকে, পাণ্ডবদের দিক থেকে। ওকে, এই জন্য এখানে দুর্যোধন বলছে, ভিউঢ়ম দ্রুপদ পুত্রেণা তব শিষ্যেন ধীমতা। ওকে, ভিউঢ়ম দ্রুপদ পুত্র। ওকে, দুর্যোধন বলছে ভিউহ, ওকে, চক্রব্যূহ যেটা তৈরি করা হয় সেটার দায়িত্ব কার হাতে আছে, দ্রুপদ পুত্রের হাতে। ওকে, দ্রুপদ পুত্রকে ধৃষ্টদ্যুম্ন। ওকে, এই স্টোরিটাও মোটামুটি মানে আমরা সবাই জানি যে ধ্রুপদ, ওকে, রাজা ধ্রুপদ, উনি হলেন অর্জুনের শ্বশুর মশাই। ওকে, ফাদার ইন ল। তো ধ্রুপদ একটা বড় যজ্ঞ করেছিলেন একটা ছেলের জন্য। ওকে, হি ওয়ান্টেড এ সান, একটা ছেলের জন্য উনি অনেক বড় একটা যজ্ঞ করেছিলেন। তার পিছনে কারণটা কি ছিল, উনি চাইছিলেন দ্রোণাচার্যের মৃত্যু। ওকে, এখানে আমরা দেখতে পারি ধ্রুপদ এমন একটা যজ্ঞ করেছে একটা ছেলে পাওয়ার জন্য, যে ছেলের হাতে দ্রোণাচার্যের মৃত্যু হবে। ওকে, দ্রোণাচার্য কি করেছে, সেই ছেলেটাকেই শিক্ষা দিয়েছে। ওকে, অ্যান্ড সেই ছেলেটাই এখন আজকে অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে পাণ্ডবদের সাথে। ওকে, তো এইটাই আমরা দেখতে পারি এখানে দুর্যোধন কি করেছে, দুর্যোধন নিজের গুরুকে অপমানিত করেছে এখানে। ওকে, এই দ্রৌপদ পুত্রেন এই ওয়ার্ডটা ইউজ করে দুর্যোধন নিজের গুরুকে অপমানিত করেছে। কিভাবে, এখানে দুর্যোধনকে এটা বোঝানোর চেষ্টা করছে দ্রোণাচার্যকে এটা বোঝানোর চেষ্টা করছে দুর্যোধন, যে এমন একটা ছেলেকে আপনি শিক্ষা দিয়েছেন যেই ছেলেটা আপনার মৃত্যুর কারণ হবে। ওকে, আপনার মতো মানে আনইন্টেলিজেন্ট পারসন কেউ নেই। এই জিনিসটা প্রমাণ করার জন্যই কিন্তু দুর্যোধন এখানে দ্রৌপদ পুত্রেন এই ওয়ার্ডটা ইউজ করেছে। ওকে, এটা সবাই জানতো, এটা মানে আগে থেকেই সবাই জানতো যে দ্রুপদের যে ছেলে তার হাত থেকেই দ্রোণাচার্যের মৃত্যু হবে। ওকে, তো এখানে দ্রোণাচার্য সরি দুর্যোধন, ইয়েস, দুর্যোধন অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, হে গুরুদেব, আপনি এমন একটা ছেলেকে শিক্ষা দিয়েছেন যে আপনার মৃত্যুর কারণ হবে, তারপরে আপনি তাকে শিক্ষা দিয়েছেন, এন্ড আজকে সেই লোকটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই দিনটা আমাদেরকে দেখতে হচ্ছে আপনার মূর্খতার জন্যই। ওকে, তো এইভাবে নিজের গুরুকে অপমানিত করে ফেলেছে যুদ্ধটা শুরু হওয়ার আগেই। ওকে, এই কাজগুলো করা একদম উচিত নয়। ওকে, তারপরে কি হয়, তারপরে হয় হচ্ছে সৈন্য নিরীক্ষণ। ওকে, প্রথম চ্যাপ্টার আজকে যে আমরা শুরু করলাম, আমি মানে প্রথমেই বলতে ভুলে গেলাম চ্যাপ্টারের নাম। ওকে, এই অধ্যায়ের নামটা হচ্ছে সৈন্য নিরীক্ষণ যোগ। ওকে, এই অধ্যায়ের নামটা সৈন্য নিরীক্ষণ যোগ কেন পড়েছে, এখানে সমস্ত সৈন্যদের নিরীক্ষণ হয়। নিরীক্ষণ মানে হচ্ছে ডেসক্রিপশন। ওকে,
কে এসেছে যুদ্ধ করতে, কোথা থেকে এসেছে, তাদের নামগুলো কি, এই সমস্ত ডিটেইল গুলো বলা হয় এই অধ্যায়তে। ওকে? এন্ড এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে দুর্যোধন। ওকে? দ্রোণাচার্যকে দুর্যোধন বোঝায় যে পান্ডবদের দিক থেকে এত লোকজন যুদ্ধ করতে এসেছে। ওকে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রদীপ প্রভুজি, কোনো অসুবিধা হচ্ছে না তো? হরে কৃষ্ণ। জাস্ট আমার এখানে ল্যাপটপে দেখালো যে ইউ হ্যাভ বিন সাইনড আউট। বাট আই থিংক ক্লাসটা চলছেই। হরে কৃষ্ণ। ও ওকে, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। ইয়েস। এখানে আমরা কি দেখলাম? সৈন্য নিরীক্ষণ। ওকে? সৈন্য নিরীক্ষণ মানে হচ্ছে ডেসক্রিপশন অফ দি আর্মি। কত লোকজন যুদ্ধ করতে এসেছে, তাদের নাম, তারপরে মানে তারা কোথা থেকে এসেছে ওগুলো বোঝানো। এই সমস্ত কাজগুলো করে হচ্ছে দুর্যোধন। দুর্যোধন দ্রোণাচার্যকে বলে যে পান্ডবদের দিক থেকে এত লোকজন যুদ্ধ করতে এসেছে। যেমন হচ্ছে দ্রৌপদ, ওকে? দ্রৌপদ এসেছিলেন, তারপরে আ ৫ পান্ডবরা, ওকে? তারা এসেছিলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তাদের সাথে আরো অনেক লোকজন ছিলেন। ওকে? ওনাদের নামগুলো বলে দুর্যোধন বোঝায় দ্রোণাচার্যকে যে ওনাদের দিক থেকে এত লোকজন আছে। তারপরে বোঝায় হচ্ছে নিজের দিক থেকে কত লোকজন এসেছে। ওকে? দুর্যোধন বলে যে আমাদের দিক থেকে আপনি আছেন, তারপরে ভীষ্ম পিতামহ আছে, তারপরে শকুনি মামা আছে, অশ্বত্থামা আছে, এরকম আরো অনেক লোকজন আছে। ওকে? এই পার্টটাকে বলে হচ্ছে সৈন্য নিরীক্ষণ। ওকে? তারপরে হয় হচ্ছে শঙ্খনাদ। ওকে? শঙ্খনাদ মানে কি? শঙ্খনাদ মানে হচ্ছে আ ইঙ্গিত করা যে আমরা যুদ্ধের জন্য রেডি। ওকে? যুদ্ধের মধ্যে তো মানে লাখ, লাখ লোকজন থাকে। ওখানে তো সবাইদেরকে পার্সোনালি গিয়ে বলা মানে সম্ভব না যে ঠিক আছে আমরা এখন যুদ্ধের জন্য রেডি। তো 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 সেটা বোঝানোর জন্য কি করা হয়? সেটা বোঝানোর জন্য শঙ্খগুলো বাজানো হয়। ওকে? বিশাল বড়, বড় শঙ্খগুলো থাকে অ্যান্ড সেই শঙ্খের ধ্বনির মাধ্যমে সবাইদেরকে বোঝানো হয় যে আমরা কিন্তু যুদ্ধের জন্য রেডি এখন। ওকে? তো ১ম এ শঙ্খনাদ মানে হয়েছিল হচ্ছে কৌরবদের দিক থেকে। ওকে? ভীষ্ম পিতামহ, তারপরে দ্রোণাচার্য, তারপরে দুর্যোধন, এনাদের সবাইদের কাছে যে শঙ্খগুলো ছিল, সেই শঙ্খগুলো বাজিয়ে তারা এটা বোঝালো পান্ডবদেরকে যে আমরা যুদ্ধের জন্য রেডি। ওকে? তারপরে শঙ্খনাদ হলো হচ্ছে পান্ডবদের দিক থেকে। ওকে? পঞ্চজন্যম ঋষিকেশো দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌন্ড্রম দদ্মহু মহাশঙ্খম ভীমঃ কর্মবৃকোদরম। এখানে আমরা দেখতে পারি লেখা আছে পঞ্চজন্যম ঋষিকেশ। ওকে? ঋষিকেশ মানে হচ্ছে ভগবান কৃষ্ণের একটা নাম। ওকে? যিনি সমস্ত ইন্দ্রিয়দের রাজা, ওনাকে বলা হয় ঋষিকেশ। ওকে? পঞ্চজন্যম, ভগবান কৃষ্ণের শঙ্খের নামটা কি? পঞ্চজন্য। ওকে? তো পঞ্চজন্যম ঋষিকেশ, এখানে বলা হচ্ছে পঞ্চজন্য নামক শঙ্খ বাজিয়েছিলেন হচ্ছে ঋষিকেশ, ভগবান কৃষ্ণ। তারপরে দেবদত্তম ধনঞ্জয়ঃ। ধনঞ্জয় হচ্ছে অর্জুনের একটা নাম। ওকে? তার মানেটা হচ্ছে যিনি সমস্ত ধন জয় করতে পারে। ওকে? হু ইজ উইনার অফ অল ওয়েলথ, ওনাকে বলা হয় ধনঞ্জয়। ওকে? দেবদত্তম, দেবদত্ত নামক একটা শঙ্খ বাজিয়েছিলেন হচ্ছে ধনঞ্জয়া অর্জুন। ঠিক আছে? তারপরে পৌন্ড্রম, পৌন্ড্রম নামক শঙ্খ কে বাজিয়েছিলেন? ভীম কর্ম বৃকোদরঃ। যেনার অনেক খিদে পায়, ওনার যার নামটা হচ্ছে ভীম, উনি বাজিয়েছিলেন হচ্ছে পৌন্ড্রম নামক একটা শঙ্খ। ওকে? তো এতদূর অব্দি আমরা কি দেখে নিলাম? ধৃতরাষ্ট্রের অবস্থা আমরা দেখে নিলাম। তারপরে দুর্যোধনের অবস্থা দেখে নিলাম। দুর্যোধনের মনের মধ্যে যে অনেক রাগ ছিল, সেই রাগের বশে উনি কি করলেন? নিজের গুরুকেই অপমানিত করে ফেললেন। ওকে? উনি বলে দিলেন যে, "আপনি কি এমন একটা ছেলেকে শিক্ষা দিয়েছেন যে নিজে আপনার মৃত্যুর কারণ হবে। তারপরেও আপনি শিক্ষা দিয়েছেন।" সেটা হওয়ার পরে দুর্যোধন কি করে? সৈন্য নিরীক্ষণ করে। ওকে? কত লোকজন ওখানে যুদ্ধ করতে এসেছে, তাদের ব্যাপারে কিছু কথাগুলো বলে। তারপরে আমরা দেখলাম শঙ্খনাদ। ওকে? ১ম এ কৌরবদের দিক থেকে শঙ্খনাদ হলো। তারপরে
পাণ্ডবদের দিক থেকে শঙ্খনাদ হলো। তার মানেটা কি, এখন সবাই মোটামুটি যুদ্ধের জন্য রেডি। ওকে, এখন যে কোনো মুহূর্তে যুদ্ধটা শুরু হয়ে যেতে পারে। ওকে, তারপরে এখানে বলা আছে সঘোষঃ ধৃতরাষ্ট্রাণম হৃদয়ানি ব্যতরায়ত নাভশ্চঃ পৃথিবীম চৈবহ তুমুলোভ্যানুদায়নঃ। ওকে, পাণ্ডবদের দিক থেকে যখন শঙ্খনাদ হয়েছিল, তার প্রভাবটা কৌরবদের হৃদয়ের মধ্যে কিরকম হয়েছিল? হৃদয়ানি ব্যতরায়তঃ। ওকে, ওনাদের মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছিল। ওকে, তো ভয় কেন শুরু হয়ে গেছিল? তারা আহ অধর্মের পক্ষে ছিলেন। ওকে, দে ওয়্যার নট ইন দ্য রাইট সাইড। ওকে, ওরা অনেক অধর্মের কাজগুলো করেছে, তারপরেও এত বড় একটা যুদ্ধের জন্য তারা উপস্থিত। এন্ড যখন ভগবান কৃষ্ণ নিজের শঙ্খটা বাজিয়েছিলেন, কৌরবরা কৌরবদের মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছিল। ওকে, এখান থেকেই বোঝা যায় যে কে মানে ঠিক পথে আছে, কে ভুল পথে আছে। হ্যাঁ, ইয়েস, হরে কৃষ্ণা। ইয়েস, ইন্দ্রাণী মাতাজি বলছে 16, 17, 18। ইয়েস, এখানে একটা ব্যাপার আরেকটা বলে দিই আমি। সমস্ত শ্লোকাগুলো কিন্তু কভার করা হবে না। ওকে, যে কথাগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে সৈন্য নিরীক্ষণের যে শ্লোকাগুলো, ওকে, সেই শ্লোকাগুলো আমি বলিনি, জাস্ট বুঝিয়ে দিলাম যে এইভাবে বলা হচ্ছে। ওকে, কেন আমরা এটা করি? বিকজ প্রত্যেকটা শ্লোকা কিন্তু এক্সপ্লেন করা সম্ভব না 1 ঘন্টার মধ্যে। ওকে, অ্যান্ড এই কোর্সের মেইন উদ্দেশ্যটা হচ্ছে লোকজনদের মধ্যে ভগবত গীতার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। ওকে, ইন্টারেস্ট গ্রো করা। এই কোর্সের পরে আরো অনেক মানে ডিফারেন্ট কোর্সেস গুলো আছে। সেখান থেকে আরো ডিটেইলে আমরা ভগবত গীতার ব্যাপারে শিখতে পারবো। ওকে, সেখানে কিন্তু প্রত্যেকটা শ্লোকা কভার করা হবে। ইন ডিটেইল মানে পড়াশোনা করানো হবে। ওকে, বাট এখানে আমরা এতটুকুই দেখবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকে, এই ভগবত গীতার মাধ্যমে ভগবান কৃষ্ণ কি বোঝানোর চেষ্টা করছে। ওকে, তো এইজন্য কিছু শ্লোকাগুলো যদি স্কিপ হয়ে যায়, দ্যাট ইজ প্রত্যেকটা শ্লোকাই অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট, বাট কিছু শ্লোকাগুলো আমি এমনি বুঝিয়ে দেব। ওকে, এন্ড যেগুলো হচ্ছে খুব ইম্পোর্টেন্ট শ্লোকাগুলো, সেগুলো মানে সংস্কৃত শ্লোকা, তারপরে সেটা একটু মানে ইন ডিটেইল বোঝানোর চেষ্টা করব। ওকে, সো ইয়েস, এখন অর্জুন বলছে, অর্জুন উবাচঃ সেনয়োরুভয়োর্मध्ये রথম স্থাপয়ম্মে অচ্যুতঃ यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामान् अवस्थितान् कैर्मया सह योगव्यम् अस्मिन् रणः समुद्यमे। ওকে, ইয়েস, তো এখানে অর্জুন কি বলছে? সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুতঃ। ওকে, ভগবান কৃষ্ণকে এখানে অর্জুন বলছে হে অচ্যুত। ওকে, অচ্যুত মানে হচ্ছে ইনফ্যালিয়েবল। ওকে, যার কোনোদিন পতন হয় না। ওকে, নিজের একটা যে স্তর থাকে, যেমন দেবী দেবতাদের একটা পজিশন থাকে। ওকে, ঋষি মুনিদের একটা পজিশন থাকে, ভগবানের একটা পজিশন থাকে। ওকে, বাকি যারা আছে সেই জায়গা থেকে তারা কিন্তু মানে ফল ডাউন করতে পারে। ওকে, বাট ভগবান মানে হচ্ছে তিনি সবসময় ভগবানই থাকে। এরকম কোনোদিন সম্ভব না যে ভগবান নিজের সেই পজিশন থেকে নিচে নেমে গেছে। ওকে, ভগবান এই কলিযুগের মধ্যেও এলেও কিন্তু উনি ভগবানই থাকে। ওকে, অনেক সময় এটা হয়, ইন্দ্রদেব কিন্তু মানে কিছু একটা ভুলভাল মানে ওনার মনটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আর উনি আর ইন্দ্রদেব নেই। ওকে, ওনাকে আবার মানে অনেক কিছু বোঝানোর পরে আবার ওনাকে আনতে হয় সেই জায়গাতে, বা অন্য কেউ ইন্দ্রদেবও হতে পারে। ওকে, বাট ভগবান কিন্তু সবসময় ভগবানই থাকে। ওকে, সেই জন্য ভগবান কৃষ্ণকে বলা হয় অচ্যুত। ওকে, কোনদিন উনি নিজের জায়গা থেকে নিচে মানে হি ইজ ইনফ্যালিয়েবল। ওকে, ওনার কোনোদিন পতন হয় না। ঠিক আছে? তো এইজন্য অর্জুন এখানে বলছে সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত। ওকে, হে অচ্যুত, হে ভগবান কৃষ্ণ, সেনয়োর উভয়োর মধ্যে। ওকে, এই যে সৈন্যটা আছে, এত লোকজন এখানে দাঁড়িয়ে আছে, এনাদের মাঝখানে আপনি রথটাকে নিয়ে যান। ওকে, ওখানে দাঁড়িয়ে আমি দেখতে চাই কত লোকজন এখানে যুদ্ধ করতে এসেছে। ওকে, সেটা বলার পরে কি হলো? ভগবান কৃষ্ণ ইয়েস অর্জুনের ইনস্ট্রাকশনটা ফলো করে রথটাকে নিয়ে গেলেন হচ্ছে যুদ্ধভূমির মাঝখানে। ওকে, এই পেইন্টিংটাও খুব ফেমাস, আমরা দেখতে পারি এখানে। একদিকে পাণ্ডবদের সৈন্যরা আছে, একদিকে কৌরবদের সৈন্যরা আছে। ওকে, অ্যান্ড রথ মানে রথটা অর্জুনের দাঁড়িয়ে আছে একদম যুদ্ধভূমির মাঝখানে। ওকে, এন্ড সেখানে দাঁড়িয়েই ভগবান কৃষ্ণ বলেছিলেন হচ্ছে ভগবত গীতা। সেই জায়গাটা আজ অব্দিও আছে, সেখানে একটা গাছ আছে। অ্যান্ড ইয়েস, সেই জায়গাটা আজ অব্দিও মেইনটেইনড আছে। ওকে,
আগে বলা হচ্ছে, অর্জুনই বলছে, ইয়োৎ ইয়োৎস্যামান আ- योत्स्यामानन् अवेक्षयेऽहं यात् एतेऽत्रः समागतः धृतराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियः চিকিৎসবः। এখানে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, ধৃতরাষ্ট্রস্য দুর্বুদ্ধির, ওকে, ধৃতরাষ্ট্রের যে মানে সব থেকে বড় ছেলে দুর্যোধন, তার যে দুর্বুদ্ধির অবস্থা হয়েছে, ওকে, তার বুদ্ধিটা যে নষ্ট হয়ে গেছে, সেই কাজের মধ্যে সাহায্য দিতে কত লোকজন এখানে এসেছে, সেই ব্যাপারটা আমি দেখতে চাই। ওকে, आगे अर्जुन बोलছে तत्र पश्चात् स्थितान् पार्थः पित्रान् अथः पितामह आचार्यान् मातुलान् भ्रात्रान् पौत्रान् पुत्रान् पौत्रान् सखींस्ततः श्वासुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। ওকে, এখানে বোঝানো হচ্ছে সেই রথটা যখন যুদ্ধভূমির মাঝখানে গেল, সেখান থেকে অর্জুন কত লোকজনকে দেখতে পেরেছে। ওকে, তত্র পশ্চাৎ স্থিতান পার্থः পিত্রান, ওকে, পিত্র, পিত্র মানে হচ্ছে ফাদার ফিগার্স, ওকে, এমন কিছু লোকজনকে অর্জুন দেখেছিলেন যারা বাবার মতো। ওকে, অর্থাৎ পিতামহা, অনেক লোকজন এমন ছিলেন যারা অর্জুনের জন্য পিতামার মতো, ওকে, গ্র্যান্ডফাদার। আচার্যান, অনেক লোকজন এমন ছিলেন যারা অর্জুনকে অনেক কিছু শিখিয়েছে জীবনে। ওকে, মাতুলান, মাতুলান মানে হচ্ছে মামার বাড়ির দিক থেকে লোক। ওকে, ভ্রাতরান, ভ্রাতরান মানে হচ্ছে দাদারা, ভাইরা। ওকে, পুত্রান, পুত্র, ওকে, সন্স, ছেলেরা। তারপরে পৌত্রান, ওকে, গ্র্যান্ডসন্স, সখিমস, বন্ধুরা, তথা শ্বাশুরান, ওকে, ইনলস, সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। এত রকমের মানে আত্মীয় লোক, আত্মীয় স্বজনকে ওখানে অর্জুন দেখেছিলেন সেই মানে যুদ্ধভূমির মাঝখানে। ওকে, সেখানে দাঁড়িয়ে অর্জুন যে এত লোকজনকে দেখেছিলেন, এখন অর্জুনের কি হচ্ছে, অর্জুন মানে ইয়েস, অবশ্যই যুদ্ধের জন্য উনি ওখানে উপস্থিত ছিলেন। ওকে, অর্জুন জানতেন যে কত লোকজন আসবে যুদ্ধ করতে। ওকে, কিন্তু এখন হঠাৎ এত লোকজনকে চোখের সামনে, ওকে, তারাও কে, পরিবারের, পরিবারেরই লোকজন। ওকে, এই যুদ্ধের মধ্যে মোটামুটি অনেক লোকজনই কিন্তু মেইনলি পরিবারেরই লোকজন ছিলেন। ওকে, যত রকমের মানে ইম্পর্টেন্ট লোকজন আমরা দেখি এই যুদ্ধে, সবাই কিন্তু সাম ওয়ে অর দি আদার কানেক্টেড বাই ব্লাড। ওকে, তাদের সবাইদের রক্তের সম্পর্ক ছিল। ওকে, তারপরেও এত বড় একটা যুদ্ধের মধ্যে তারা সবাই উপস্থিত। এই জিনিসটা যখন অর্জুন দেখলেন, এই জিনিসটা যখন রিয়ালাইজ করলেন, তখন কিন্তু অর্জুনের অবস্থা খুব খারাপ হয়ে গেল। ওকে, কি হচ্ছে অর্জুনের শরীরের মধ্যে, वेपस्तुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गांडीवम शंसते हस्तात् त्वक्चैव परिधायते। ওকে, वेपस्तुश्च शरीरे मे, অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আমার গোটা গাটা গরম হয়ে যাচ্ছে। ওকে, জ্বর যখন আসে আমরা বুঝতে পারি গোটা শরীরটা গরম হয়ে যায়। ওকে, সেরকম একটা জিনিস অর্জুনের শরীরের মধ্যে হচ্ছে। ওকে, রোম হর্ষস্য জায়তে, যত লোমগুলো আছে শরীরে, সে সমস্ত লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, গুস বাম্পস যেটাকে বলে। ওকে, একটা মানুষ খুব ভয় পেয়ে গেলে বা খুব মানে হঠাৎ কিছু একটা শক যখন লেগে যায়, ওকে, তখন শরীরের যে অবস্থাটা হয় সেরকম অবস্থা হয়ে গেল অর্জুনের শরীরে। ওকে, তারপরে কি হলো, গান্ডীবম শ্রমশতে হস্তাৎ, হাত থেকে সেই গান্ডীব ধনুষটা মানে পড়ে যাচ্ছে, স্লিপ হয়ে। ওকে, এটাও কখন হয়, আমরা যখন ভয় পেয়ে যাই, ধরে নিন আমাদের হাতে কিছু একটা জিনিস আছে। ওকে, হঠাৎ ভয় পেয়ে গেলে কি হয়, সেই জিনিসটা হাত থেকে পড়ে যায়। ওকে, বা অনেক সময় এটাও হয় যে হাতের মধ্যে মানে হাতটা মানে সোয়েটিং হতে শুরু হয়ে যায়। ওকে, ঘাম, হাতের মধ্যে ঘাম বসে যায়। ওকে, সেটা হলেও হাতের মধ্যে যে জিনিসটা থাকে সেটা ধীরে ধীরে স্লিপ হতে শুরু হয়ে যায়। সেই জিনিসটাই এখানে অর্জুনের সাথে হচ্ছে, গান্ডীবম শ্রমশতে হস্তাৎ। ওকে, অনেক অনেক মানে হাজার হাজার লোকজনকে অর্জুন একা হাতে মেরেছে সেই গান্ডীব ধনুষ নিয়ে। ওকে, এই জন্য অর্জুনকে বলা হয় মহারথী। ওকে, হি ওয়াজ এ গ্রেট ওয়ারিয়ার। উনি মানে পরম ধনুর্ধর যেনাকে বলা হয়। ওনার হাত থেকে যখন গান্ডীব ধনুষটা মানে পড়ে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা মানে নরমাল জিনিস নয়। ওকে, এটা খুব মানে অ্যাবনরমাল, মানে ভেরি ভেরি রেয়ারলি এই জিনিসটা হয়। ওকে, বাট এই জিনিসটা অর্জুনের সাথে হচ্ছে। কেন হচ্ছে, মানে এত পরিবারের লোকজনকে দেখে অর্জুন এখন বুঝতে পারছে যে এনাদের সাথেই আমাকে যুদ্ধ করতে হবে, এনাদের উপরেই আমাকে, এনাদের উপরেই, এনাদের মানে এনাদেরকে আমাকে আমাকে মেরে ফেলতে হবে। ওকে, এই সমস্ত জিনিসগুলো যখন রিয়ালাইজ হলো, অর্জুন একেবারে ভেঙে পড়ে গেছিলেন। ওকে,
ধৃতরাষ্ট্রের অবস্থা আমরা দেখলাম, মনের মধ্যে কোনো রকমের দয়া মায়া নেই। ওকে? ধৃতরাষ্ট্র এটাই চাইছে যে রাজ্যটা আমার কাছে থাকুক ব্যাস। ওকে? পান্ডবরা মরে গেলেও কিছু হয় না। ওকে? দুর্যোধনের অবস্থাটা কিরকম ছিল? অনেক রাগ ছিল। মানে পান্ডবরা এখানে কেনই বা তারা চলে এলেন? বাট অর্জুনের অবস্থা আমরা দেখতে পারি এখানে, মানে ভয় পেয়ে গেছে অর্জুন। ওকে? অর্জুন এখন আর যুদ্ধটা চাইছে না। ত্বকচৈব পরিধায়তে। ওকে? অ্যান্ড গোটা গাটা মানে জ্বলতে শুরু হয়ে গেছে। এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে অর্জুনের সাথে। ওকে? এটাই আমরা দেখতে পারি ৩ রকমের লোকজন, একটাই যুদ্ধ, ৩ রকমের রিঅ্যাকশন গুলো আছে সেই যুদ্ধের প্রতি। ওকে? অ্যান্ড অর্জুন যে মানে নিজের আত্মীয়দের আর মানে আত্মীয়-স্বজনকে দেখেছে ওখানে, নিজের লোকজন, পরিবারের লোকজন। তাদেরকে দেখার পরে অর্জুন অনেক কথাগুলো বলেছে ভগবান কৃষ্ণকে। ওকে? সেই কথাগুলো এখানে একটা স্লাইডের মাধ্যমেই আমরা বোঝার চেষ্টা করব যে অর্জুন কি বলেছে। ওকে? সেই কথাগুলো বলার পিছনে ভাবটা কি? ওকে? আমি বলতে পারি ১ম যে চ্যাপ্টারটা আছে, সেই ১ম অধ্যায়ের সবথেকে ইম্পোর্টেন্ট স্লাইড আমি বলতে পারি এই স্লাইডটা। ওকে? ৫ টে কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। ওকে? অর্জুন চেষ্টা করছিলেন ভগবান কৃষ্ণকে বোঝানোর জন্য যে, "হে ভগবান কৃষ্ণ, আমরা এই যুদ্ধটা এভয়েড করে যাবো। ওকে? আমি এই যুদ্ধটা করব না আর। ঠিক আছে, আমার অনেক বড় রাজ্যের মানে এই রাজ্যের উপরে আমার অধিকার আছে। তারপরে অনেক কিছু। ওকে? বাট এখন এই সমস্ত লোকজনকে দেখার পরে আমার আর যুদ্ধ করতে ইচ্ছা করছে না।" ওকে? তো এই জিনিসটা বোঝানোর জন্য অর্জুন কি বলেছিলেন ভগবান কৃষ্ণকে? ১ম কারণ যেটা অর্জুন দিয়েছিলেন ভগবান কৃষ্ণকে যুদ্ধটা না করার জন্য, সেটা ছিল হচ্ছে কম্প্যাশন। ওকে? দয়া ভাব। অর্জুন বলছে, "হে ভগবান কৃষ্ণ, যুদ্ধ হলে অনেক লোকজন মারা যাবে। ওকে? আমরা যদি ব্যাক আউট করে যাই, আমরা যদি বলি যে, 'হ্যাঁ, আমার এই যুদ্ধের দরকার নেই, আমার এই রাজ্যের দরকার নেই,' তাহলে কি হবে? এত লোকজন যে এসেছে তাদের মানে মৃত্যু হবে না এখানে।" ওকে? তো সেই দয়া ভাব, ওকে? অর্জুনের মনের মধ্যে দয়া ভাব চলে এসেছে। অর্জুন ভাবছে যে, "ঠিক আছে, ওনারা আমাদের সাথে অনেক অন্যায় করেছে, আমি ক্ষমা করে দিতে রাজি।" ওকে? আমার এই যুদ্ধের দরকার নেই। এনাদের উপরে আমরা দয়া করে দেব। এনাদেরকে আমরা ছেড়ে দেব। ওকে? কোন রক্তপাত হবে না। কারোর কোনো মানে হানি হবে না। ওকে? এটাই অর্জুন বলছে যে এনাদের উপর আমরা দয়া করে দেব হে ভগবান কৃষ্ণ। এনাদেরকে আমরা ছেড়ে দেব। ইটস ওকে। তারপরে অর্জুন বলবে হচ্ছে নো এনজয়মেন্ট। অর্জুন বলবে যে, "হে ভগবান কৃষ্ণ, এখানে যত লোকজন এসেছে সবাই কিন্তু পরিবারেরই একটা মানে পার্ট। এনাদেরই যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আনন্দ কার সাথে করব?" ওকে? খুব সিম্পল এক্সাম্পল, আমাদের জীবনে যদি কোনো একটা অনুষ্ঠান হয়, ওকে? কিছু একটা যদি আমরা এনজয় করতে চাই, কোনো একটা ফেস্টিভ্যাল যদি আমরা সেলিব্রেট করতে চাই, আমরা সেটা কার সাথে করি? আমাদের পরিবারের লোকজনদের সাথে। ওকে? অ্যান্ড অর্জুন এখানে এটাই বলছে যে, "হে ভগবান কৃষ্ণ, পরিবারের লোকজনদেরই যদি মৃত্যু হয়ে যায় তাহলে আনন্দ কি নিয়ে করব আমি?" ওকে? আনন্দটা হয় হচ্ছে লোকজনকে নিয়ে। লোকজনদেরই যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি কি এই রাজ্যটা নিয়ে আনন্দ করব? ওকে? এই গোটা রাজ্য, যেই জিনিসটাই আমি ভোগ করতে যাবো এই রাজ্যের মধ্যে, ওকে? প্রত্যেকটা জিনিসের উপরে আমার নিজের পরিবারের লোকজনদের রক্ত থাকবে। ওকে? ধরে নিন অনেক বড় একটা মহল আছে, অনেক বড় একটা ঘর আছে। সেখানে মানে অনেক মানে গোল্ড, তারপরে ডায়মন্ডস এগুলো দিয়ে সাজানো অনেক বড় একটা মানে ঘর আছে। ওকে? অর্জুন ওখানে গিয়ে মানে কিভাবে আনন্দ করবে? অর্জুনের মনে এটাই হবে যে এই যে এত বড় একটা মহল আমি পেয়েছি, এটা কাকে মেরে পেয়েছি? নিজের পরিবারকে মেরে পেয়েছি। আমি কোনদিন সেই জিনিসটাকে ভোগ করতে পারব না। আমি আনন্দ করতে পারব না। হে ভগবান, এই যুদ্ধটা মানে করা উচিত নয়। অর্জুন এটাও বলে যে, "আমি এখান থেকে চলে গেলে হয়তো আমি সুখে থাকবো।" ওকে? হয়তো আমি ভিক্ষা করে খেয়ে নেবো, হয়তো মানে কোথাও একটা জঙ্গলে গিয়ে থেকে যাবো। ওখানে আমি আনন্দে থাকবো। ওকে? বাট এখানে যুদ্ধটা হলে আমার কোনো আনন্দ হবে না জীবনে। ওকে? তারপরে অর্জুন বলে, "এটা অনেক বড় একটা পাপ কাজ হবে হে ভগবান কৃষ্ণ।" ওকে? কেন পাপ কাজ হবে? সামনে কে দাঁড়িয়ে আছে? ভীষ্ম পিতামহ। ওকে? যিনি মানে গ্র্যান্ডফাদার এর মতো। তারপরে দ্রোণাচার্য। তিনি একটা টিচারের মতো। ওকে? এই কাজটা মানে কলিযুগের মধ্যে এখন অব্দিও এখনো ইয়েস অবশ্য অনেক জায়গাগুলোতে এটা হয়। বাট এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করা হয় না। ওকে? এটাকে খুব মানে খারাপ চোখে দেখা যায়। যে কোনো একটা স্টুডেন্ট যদি নিজের টিচারকে মেরে দেয়। ওকে? মারার তো অনেক দূরের কথা, কেউ যদি খারাপ কথাও বলে ফেলে, সেটাকেও কিন্তু খুব খারাপ চোখে দেখা হয়। ওকে? বলা হয় যে ওই স্টুডেন্টটা কতটা খারাপ,
নিজের টিচারকে মানে মানে মেরে ফেলেছে বা কিছু একটা আঘাত করেছে বা খারাপ কথা বলেছে, ওকে? অ্যান্ড নিজের পরিবারের যে বড় লোকজন হয়, তাদের প্রতিও যদি আমরা কিছু খারাপ করি, সেটাকেও কিন্তু মানে খুব ভালো একটা বলা হয় না। এইজন্য অর্জুন এখানে আর ভগবান কৃষ্ণকে বুঝাচ্ছে যে, "হে ভগবান কৃষ্ণ, সামনে এত মানে রেসপেক্টফুল পিপল লোকজন দাঁড়িয়ে আছে। তাদের সাথে যদি আমরা যুদ্ধ করি, এটা অনেক বড় একটা পাপ হবে। ওকে? এটা ভালো কাজ হবে না।" ওকে? তারপরে ইয়েস, তারপরে অর্জুন বলছে ফ্যামিলি ট্র্যাডিশনস, ওকে? পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে। এটা কিভাবে হবে? অনেক পরিবারের অনেক মানে পুরুষরা ওখানে এসেছে যুদ্ধ করতে। ওকে? তারা যদি এই যুদ্ধে মারা যায় তাহলে তাদের পরিবারের কি হবে? ওকে? তাদের পরিবারের মধ্যে যে ছেলে-মেয়েরা আছে তাদেরকে শিক্ষা কে দেবে? ওকে? তাদেরকে প্রোটেকশন কে দেবে? ওকে? সেই পরিবারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। যেকোনো একটা মানুষ এসে সেই পরিবারটাকে পুরোটা নষ্ট করে দিতে পারে। ওকে? হেড অফ দ্যা ফ্যামিলি কেউ থাকবে না। পরিবারের মধ্যে যে একটা পরম্পরাগুলো থাকে, এডুকেশন থাকে, এটা পুরোটাই কিন্তু মানে ডিসব্যালেন্সড হয়ে যাবে। গোটা সোসাইটির মধ্যে অনেক মানে ইমব্যালেন্স চলে আসবে যদি আমরা এই যুদ্ধটা করি। ওকে? অ্যান্ড লাস্ট কারণ যেটা অর্জুন দেয় যুদ্ধ না করার জন্য সেটা হচ্ছে 2nd চ্যাপ্টারে দেয়। বাট এখানে কেন ইনক্লুড করা আছে? বিকজ সেটাও একটা কারণ। ওকে? সো অর্জুন বলে ইনডিসিশন। ইনডিসিশন মানে হচ্ছে অসামঞ্জস, কনফিউশন। ওকে? অর্জুন ভগবান কৃষ্ণকে বলে, "আদৌ আমি কি করব? কোন কিছুই আমি বুঝতে পারছি না।" ওকে? অনেক সময় কলিযুগের আমরা যে জীব, ওকে? আমাদের সাথেও এই জিনিসটা হয়। এমন একটা মানে জায়গাতে আমরা চলে যাই জীবনে যেখানে আমরা বুঝতে পারি না। ওকে? যে আদৌ কি করা উচিত? এই পথ ধরবো না ওই পথ ধরবো না, এই পথটা ছেড়ে দেব না ওই পথটা ছেড়ে দেব। কিছু মানে বোঝা যায় না। তো সেম জিনিসটা হয়েছিল অর্জুনের সাথেও। ওকে? অর্জুন এখানে বলছে যে, "হে ভগবান কৃষ্ণ, আমি টোটালি কনফিউজড স্টেটে আছি। ওকে? আদৌ আমার কি করা উচিত সেই জিনিস আমি বুঝতেই পারছি না।" ওকে? ইয়েস। তারপরে অর্জুন বলে, অর্জুন উবাচঃ দৃষ দৃष्ट्वेमान् स्वजनं कृष्णः युयुत्सुं समुपस्थितं सिद्धान्ति मामगत्राणि मुखं च परिशुष्यति। ওকে? মুখম মুখম চ পরিশুষ্যতি মানে মুখটা শুকে যাচ্ছে। ওকে? অনেকটা নার্ভাস আমরা যখন হয়ে যাই, এই জিনিসটা আমাদের সাথেও হয়। আমরা আর কথা বলতে পারি না। তো এইটাই অর্জুন বলছে যে, "হে ভগবান কৃষ্ণ, আমার সাথে খুব একটা ভালো হচ্ছে না। সেইজন্য এই যুদ্ধটা না করাই উচিত।" ওকে? তারপরে সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচঃ एवम् उक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थः उपाविशत् विसृज्य सहस्रं चापं शोकः संविघ्न मा मानसः। ওকে? এইভাবে মনের মধ্যে অনেক শোক নিয়ে অর্জুন কি করেছে? অর্জুন নিজের গান্ডীব ধনুষ সেটা সাইডে রেখে দিয়েছে। তারপরে ভগবান কৃষ্ণকে বলে দিয়েছে যে, "হে ভগবান কৃষ্ণ, আমি আর এই যুদ্ধটা করব না।" এটা বলে অর্জুন কি করলেন? নিজের রথের উপরে বসে পড়লেন। এ এই কথাটা কে বলছে? এই কথাটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে। ওকে? অবশ্যই এখন এই জিনিসটা শুনে ধৃতরাষ্ট্রের মনটা অনেকটা ভালো হয়ে গেছে। কারণ কি ধৃতরাষ্ট্র এখন ভাবছে যে ভালোই হয়েছে। অর্জুন যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে আমাদের কোন রকমের কোন লস হবে না। ওকে? যুদ্ধটা হলে ইয়েস, যুদ্ধের মধ্যে অনেক লসও হয়। ওকে? যেমন আমরা দেখি অনেক দুটো কান্ট্রির মাঝখানে যখন ওয়ার হয়, ওকে? তখন কি হয়? অনেক টাকা ওয়েস্ট হয়। অনেক মানে যে ইনফ্রাস্ট্রাকচার থাকে, ওকে? বিল্ডিং গুলো সেগুলো নষ্ট হয়ে যায়। অনেক টাকা দিতে হয় ওয়েপন গুলো কিনতে। ওকে? এগুলো অনেক লস হয়। তো ধৃতরাষ্ট্র এটাই ভাবছে যে অর্জুন যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে আমরা এমনি পুরো রাজ্যটা পেয়ে যাবো। ওকে? আমাদের কোনো লসও হবে না। এই জিনিসটা ভেবে আর ধৃতরাষ্ট্রের মনটা একটু মানে ভালো লাগছে এখন উনার। রাইট? বাট 2nd চ্যাপ্টারে আমরা দেখব কালকে যেইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাবে, ওকে? সেটা শোনার পরে ধৃতরাষ্ট্রের মনটা আবার মানে সেই anxiety টা চলে আসবে। ওকে? তো ইয়েস 5 সাবজেক্ট ম্যাটারস এই ভগবদ গীতার মাধ্যমে আমরা কত জিনিসগুলো শিখতে পারবো অ্যাকচুয়ালি। ওকে? ১ম জিনিস যেটা আমরা দেখব ভগবানের ব্যাপারে। ওকে? লর্ড ভগবান কে? ভগবানের শক্তি কিভাবে কাজ করে? ওকে? ভগবানের কতটা শক্তি আছে? ওকে? ভগবানকে বোঝার জন্য কি করতে হয়? এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখব এই ভগবদ গীতার মাধ্যমে। ওকে? আরেকটা জিনিস যেটা আমরা দেখব সেটা হচ্ছে লিভিং এন্টিটি জীব। ওকে? জীব কে হয়?
ওকে, জীবের অবস্থা এরকম কেন হয়ে যায় এই কলিযুগের মধ্যে। ওকে, এই যে ভৌতিক সংসার, এই ভৌতিক সংসারের মধ্যে আমরা কেন এসেছি, এখানে আমাদের উদ্দেশ্যটা কি হয়, এখান থেকে কিভাবে আমরা বেরোতে পারি, এই সমস্ত ব্যাপারে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো হচ্ছে ভগবদ গীতা থেকে। ওকে, তারপরে তৃতীয় টপিক সেটা হচ্ছে নেচার, প্রকৃতি। ওকে, আমাদের আশেপাশে এই যে ভৌতিক সংসারটা আছে, এটা ভগবান কৃষ্ণ কেন তৈরি করেছে, এটাকে কে চালায়, কিভাবে চালায়, তার কত গুণগুলো থাকে, সেই গুণের প্রভাব একটা জীবের উপরে কিভাবে কাজ করে। ওকে, এই সমস্ত ব্যাপারে আমরা শিখবো। তারপরে টাইম, সময়, কাল যেটাকে বলে, ওকে, সেটা কিভাবে এগোতে থাকে। অ্যান্ড কর্ম, অ্যাক্টিভিটি, আমরা যে কর্মটা করি তার প্রভাবটা কিভাবে আমাদের আগের গতির উপরে কাজ করে। ওকে, যেমন কর্মফল। ওকে, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যায়। এই সমস্ত ব্যাপারটা কিভাবে কাজ করে এটাও আমরা ভগবদ গীতার মাধ্যমে শিখব। ওকে, সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতার প্রথম অধ্যায়, সৈন্য নিরীক্ষণ যোগ। এই অধ্যায়ের আরেকটা নামও আছে অর্জুন বিষাদ যোগ। ওকে, অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়ের নামটা কেন, অর্জুনের যে মনের অবস্থা, ওকে, যেটা আমরা দেখেছিলাম, তার জন্যই কিন্তু এই অধ্যায়ের আরেকটা নাম অর্জুন বিষাদ যোগ। ওকে, ইন ব্রিফ আরেকবার আমি বুঝিয়ে দিই আজকের এই অধ্যায়তে আমরা কি কি দেখেছিলাম। সব থেকে প্রথমে আমরা দেখেছিলাম হচ্ছে ধৃতরাষ্ট্রের মনের অবস্থা। ধৃতরাষ্ট্র কি চাইছে, সবকিছু আমার ছেলের কাছেই থাকুক। ওকে, অপোজিটে যারা আছে তারা নিজের ভাইয়েরই ছেলেরা। ওকে, কিন্তু ধৃতরাষ্ট্রের অবস্থা এমন হয়ে গেছে মায়ার মানে প্রভাবের জন্য, যে তাদের মৃত্যু হলেও কিন্তু তার মানে হি ডাজ নট কেয়ার। ওকে, তারপরে আমরা দেখলাম হচ্ছে দুর্যোধনের অবস্থা। দুর্যোধনের মনের মধ্যে অনেক রাগ। ওকে, কেন এরা এখানে চলে এসেছে আমাদের সাথে যুদ্ধ করতে। ওকে, তারপর নিজের গুরুকে অপমানিত করেছে। তারপরে সৈন্য নিরীক্ষণ হয়। ওকে, ডেসক্রিপশন অফ দি আর্মি। তারপরে শঙ্খনাদ হয়, অনেক জোরে জোরে শঙ্খগুলো বাজানো হয়। ওকে, তারপরে অর্জুন ভগবান কৃষ্ণকে বলে যে হে ভগবান, রথটাকে আপনি যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান, আমি দেখতে চাই কত লোকজন এখানে এসেছে যুদ্ধ করতে। ওকে, নিজের পরিবারের লোকজনকে দেখার পরে অর্জুনের মনটা দুর্বল হয়ে যায়। অর্জুন নিজের গান্ডীব ধনুষটা সাইডে রেখে দেয় অ্যান্ড বসে পড়ে, ভগবান কৃষ্ণকে বলে দেয় যে আমি এই যুদ্ধটা করব না। ওকে, সেখানে আমরা দেখেছিলাম 5টি কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধটা না করার জন্য। ওকে, অর্জুন বলেছিলেন দয়া। ওকে, অর্জুনের মনের মধ্যে দয়া ভাব চলে এসেছিল। তারপরে অর্জুন বললেন যে কোনো আনন্দ হবে না। তারপরে বললেন যে এটা অনেক বড় একটা পাপ কাজ হবে, পারিবারিক পরম্পরাগুলো সব নষ্ট হয়ে যাবে অ্যান্ড অসামঞ্জস্য, ওকে, কনফিউশন, আমি অনেকটা কনফিউজড স্টেট এর মধ্যে আছি, হে ভগবান কৃষ্ণ আদৌ কি করা উচিত আমার। ওকে, তো হরে কৃষ্ণ হরি বল, এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ বা সৈন্য নিরীক্ষণ যোগ। ওকে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। वांछाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णवेभ्यो की जय। श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। यस, এখন যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করতে পারে। ওকে।